কিরে ফকিন্নি, তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গিয়েছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস। কিরে এত তাড়া কিসের? ভাই আমার মাফ করে দেন ভাই, আমার ভুলে গেছে ভাই। ওরে খুঁজবেন আপনি, ওরে খুঁজা লাভ নাই স্যার। এই কেস আপনি হাতে নিয়েন না, ও অনেক বড় সন্ত্রাসী স্যার। বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। স্যার সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। ঠিক আছে, সমস্যা নেই। ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। এগুলো কি হচ্ছে? আরে ওই গুলা তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেটা নাম। জীবনী চাচা, এবারে 10 হলো বাজার লিস্ট বাজারে যা। আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো, বুঝছা? তোর বউয়ের ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানাস? আর বেটা মুরগি, দেশি মুরগি রোস্ট। হ্যাঁ বেটা এদিকে যাস তুই, বেটা বাজার তো এদিকে যা। রে গোলাম, কিরে এত তাড়া কিসের? ভাই আমার যাইতে দেন ভাই। এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই, আমার দেরি হয়ে যেতেছে ভাই, যাইতে দেন। দেরি হইলে বকা দিব। শালা একটা কাজের পোলা কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে করছে। আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার। এখন আমার আফসোস লাগে রে, তোর মতো একটা কাজের পোলার লাগে বিয়ে হয়েছে, আর আমি তো তোর চাইতে 1000 গুণে ভালো। ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে। ভাই একদিনের জন্য ওর বউটাকে আপনি কিনে নেন। 500 টাকা তো তোর কাছে অনেক, তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। রে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই আপনি আমার যা মন চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন ভাই, আমার মুখে আমার মাফ করে দেন। বড় বাচ্চা আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন রয়ে গেছে। ম্যাডাম উঠেন, এই যে আপনার বেডটি। গোলাম কোথায়? তো বাজারে গেছে। ওকে আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল। ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো আমি পিটাইতাম। ও আপনার কথা শুনে না, এত বড় সাহস। স্যার ইনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো ওকেও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি। স্যার আপনি যদি একটু হেল্প করতেন। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। শেহজাদ আর আজমপুর বস্তিতে থাকে। দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। ছবিটা ওটাকে যান। স্যার, চাটা রাখ। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। ওরে খুঁজবেন আপনি, ওরে খুঁজা লাভ নাই স্যার। এই কেস আপনি হাতে নিয়েন না, কি যাতা বলতেছো? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই স্যার, এই ছবিটা যে মেয়েটা দেখেছে তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। গোলাম, এই গোলাম কোথায় তুই? ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো না? কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী। কিরে ফকিন্নি, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায় না। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে, তুই ভাবিস না তুই রাজা হয়ে গিয়েছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস। ম্যাডাম আমি বাজারের কাছে। এই বেটা বেশি কথা কস। ম্যাডামের কাছে মাপসা, তাড়াতাড়ি বাজারে যাই ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়। গোলাম কার কাছে সরি বলবে এটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। আরে চিচি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, বাবা তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো, তো তোমার বোন জামাই নাকি? আচ্ছা গোলাম রেডি থেকো ভাইয়া। ওই যে তোর
তোর চাকর জামাই চলে আসছে। এই ছাগলটাই কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমার খাড়াইতাস কেন? সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? জায়গা খুঁজে পাইতেছি না স্যার। বাবা বাবা মামনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা। এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকিন্নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আজকের খবর আমি নিচ্ছি, দাঁড়া। চল না না বাসায় চল। শোনো শোনো, তুমি বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? হ্যাঁ যাও। বাবা বাবা আমার সাথে চল। এই তুমি থাকো, তুমি থাকো। হ্যাঁ এই দুষ্ট মেয়ে, কোথায় গেছিলি তুই? বলছিস আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। তোর বাবাকে দেখছিস মানে? কোথায় কোথায় নিয়ে যাচ্ছিস? কই তোর বাবা? আর বাবা সত্যি এখানে আমাকে না নিয়ে চলে গেছে। ওইটা যদি তোমার বাবা হতো কিভাবে রেখে চলে যেতে পারতো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো, আর হাত ছেড়ে পালিয়ে যাবা না, মনে থাকবে? খেবা, চলো বাসায় যাই। কেউ আছেন বাড়িতে? কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি, উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। আমার ছেলে শেহজাদের ছবি শেজাদ স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না। আসলে আমরা তো ওনাকে পাইনি, ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসি। না 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 না, আমাকে দিচ্ছেন কেন? আপনি বসেন মা, আপনি বসেন তো, বসেন। মা, আমরা আপনাকে একদমই বিরক্ত করতে আসিনি। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে। আচ্ছা বলো তো, এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আর এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন। আমি কি স্মার্ট হইতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক, তুই এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না কর, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। আরে আয়, সমস্যা কি? তোর সাথে তো আমি বা হাত দিয়ে বাঞ্জা লড়বো। আয়। গোলাম, ভয় পেয়ে গেছো? কেমন? ঠিক আছে তো আয়। সরি ভাই, সরি। ও মাই গড, হাউ ইজ ইট পসিবল? তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, আমি সরি। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওইটার বিল প্লিজ। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। আজকের বিলটা তুমি দিয়ে দাও। ভাই আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। এত টাকা? ভাই আমার কাছে ৬০০-৭০০ টাকা আছে, করবো না? ৬০০। আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা, আর আপনি বলেন ৬০০-৭০০ টাকা আপনার কাছে আছে। টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। কানা যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, তোকে চিনতে পারিনি স্যার। সরি স্যার, ক্ষমা চাও, ক্ষমা চাও। কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো? রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এত কথা বলো কেন? আমি বলছি তাই করো, তুমি ওনার কাছে ক্ষমা চাও। কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? যাও স্যার, আপনার ১ টাকাও দিতে হবে না স্যার, আপনার 1 টাকাও দিতে হবে না স্যার। আমি আজকেই ওকে ফায়ার করবো স্যার। স্যার কোনো টাকা লাগবে স্যার, আপনি জানেন স্যার কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? আরে স্যার, মানে এখানে হচ্ছেটা কি? ম্যানেজার কি পাগল হয়ে গেছে না? চল তো। ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। কে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। কথা বলছিস না কেন? হ্যাঁ কি বল? কে ফোন দিচ্ছে তোকে? আবার ফোন কেটেই যাচ্ছে। ফোনটা দে তো। ভাই রিসিভ করে না ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। কি বলো? লোকেশন জানা যাবে। হ্যালো, স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে। আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। আরে শোন কি বলে, শোন ওর সাথে নাকি মিটিং, ওর জন্য নাকি হেলিকপ্টার বাড়াচ্ছে। গোলাম, এসবের মানে কি? এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। হ্যালো, ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন? আপনার কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। বলে তো হবে না, আপনাকে আসতেই হবে। আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। তাহলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। আপনি ট্যাক্সিতে করে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? আমিও তো বুঝতেছি না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, আর গাড়ি টাড়ি কিছুই আসবে না।
স্যার আসুন আমার সাথে দ্রুত চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। চলো। আচ্ছা আমরা কই যাইতেছি? স্যার গেলেই দেখতে পাবেন। কেন যাইতেছি? আমরা খবর পেয়েছি স্যার আপনার প্রাণনাশের হুমকি আছে, আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার গাড়ি মানে খুঁজছি না। ড্রাইভার আরো জোরে গাড়ি চালাও। কোথায় যায় কি করে সব আমাদের জানতে হবে। ফার্স্ট এটা থামাও। কোথায় যাচ্ছেন? আসেন, চারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো, আমতা আমতা করছেন কেন? ব্যাগটা চেক করুন তো। আর ব্যাগের ভিতরে পিস্তল। পিস্তল? আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3বার টাকা চায়। আরে দাঁড়া দেখ না, পিস্তলের লাইসেন্স আছে? সত্যি করে বলুন পিস্তল কোত্থেকে পেয়েছেন? পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এসব ধান্দাবাজি কথা বললেন না, তুই করে বলেন না হলে কিন্তু পিঠে সোজা করে ফেলাবে। স্যার আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি তোর বাপ জানবে, তুই করে বল না হলে কিন্তু থাম। তোর সাহস, তোর পিতের হাত ধরেছিস। আমার সঙ্গে থানায় চল, পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার। স্যার আপনি? জি আমি আন্ডারকভার অফিসার। ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে, ওটা আমিই দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। ডু ইউর ওন ডিউটি, ওকে? ছেড়ে দিল। চলো 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 চলো। কোথায় যাবেন আপনারা? জি আমরা সামনের গাড়ির লোক। যান। চলো 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 চলো। Shazam!